হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার মিনি ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো সকাল সকাল উঠে চলে আসলাম রুমের মধ্যে, একটু হাওয়া খেলাম, কারণ আজকে একটু গরমটা পড়ছে, কারণ বাইরে প্রচুর রোদ উঠাইছে। 9টা বেজে গেছে প্রায়। তো তারপরে এখন আমি যাব ব্রাশ করতে। আর চলো তরফ থেকে তোমাদেরকে দেখাই আমার ভাস্তিকে। এই যে দেখো আমার ছোট্ট সোন, আমার পরীটা আজকে হলুদ কালারের শাড়িটা পরছে। দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর লাগে ওর শাড়ি পরা, এত ভালো লাগে ওকে, বলার মতো নেই। তো ডেলি শাড়ি পরবে, তো দেখো ওর কাণ্ড। আর আমার সারাদিনে যত কিছু খুনসুটি আছে সেটা হলো আমার ভাস্তিকে নিয়ে। ওর সাথে আমার পুরো দিনটা চলে যায়। তো তারপরে চলে আসলাম রুমের মধ্যে। তো এখন যাব স্নান করতে। তো স্নানে যাওয়ার আগে একটু ভাস্তির সাথে খেলে নিই। মারে না মা, আমি তো পিসি না মা গো। মা চুলটা আজকে আমার 12টা বাজায় দিলি। ও ডেলি শাড়ি পরবে, ডেলি মার সাথে খেলবে, আমাদের সাথে খেলবে। তো খেলবে খেলবে, যখন ওর ইচ্ছে মনটা ভরে যাবে তখন খুলে রাখবে। তোমাকে করছি না তো মা, আমি তো শাড়িটাকে করছি। বাবা কি শোনো, মাকে লাগছে রে, বিউটিফুল। ঠিক আছে, ওটা কি নিয়েছো তুমি মা? বাবা সেই সুন্দর বললাম মা, তোমার মনে আছে সবগুলাই? আবার শোনা দে, আবার শোনা দে, তাড়াতাড়ি ঘুমা যাবে। আরেকবার শোনা দে। তুমি চুপ করো তো, তুমি চুপ করো, তুমি বিবি সরাই হ্যাঁ কথা বল, দিলে আসিস না। আমি ওকে গালি, ঠিক আছে, আমি ছাগলটাকে পাতারি দিতে যাব, ভ্যা ভ্যা করতেছে না। পাতারি খাবে তো, খিদা পাইছে তো। আমি পাতারি শুনে কই না, মেমে করছে তুই কান্না করছে। আমি কি করব তাহলে? ওই দেখো কোথায় চুপ করো তো, বিবি সরাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ খাবার নিয়ে কান্না করছে। ঠিক আছে, তেল ছুবে দিতে হবে, তেল গরম করে ছুবে দিব। তোমাকে অনেক সুন্দর লাগছে মা, ওটা দেখো এগুলি। আর এখানে বাবার সাথে খেলছে, খাচ্ছে, ঘুরছে। পড়ে গেল তো। আমারটা খাবা? খাও বাপরে, সেই সুন্দর নাচ করে মাটা আমার। ওয়াও, তারপরে আমার এখানে স্নান হয়ে গেল, স্নান করে চলে আসলাম রুমের মধ্যে। আর আমি একটু পুজো দিয়ে দিয়েছি। এই যে পিছনে দেখতে পাচ্ছ আমার ঠাকুরগুলো।
তো চুলগুলো শুকানোর জন্য একটু রৌদ্রর মধ্যেই যাব। তারপরে চলে আসলাম আমি একটু বাড়ির পেছনের দিকে চুলগুলো একটু শুকাইতে রৌদ্রর মধ্যে, কারণ রৌদ্রের মধ্যে চুল শুকাতে বেশি ভালো লাগে। তো তারপরে আবার চলে আসলাম ঘরে, কারণ বাইরে প্রচণ্ড রৌদ্র, আমি থাকতে পারলাম না ঘরের মধ্যেই।